সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তালের শাঁসের শরবত, যা কিনা এই গরমে আপনার মন প্রাণ জুড়িয়ে দিবে। খেতে ভীষণ মজাদার আর বানানো তো একদমই সহজ। মাত্র 2 মিনিটে এই ড্রিঙ্কসটি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 2টো তালের আটি নিয়েছি। এখান থেকে তালের শাঁসগুলোকে প্রথমে আলাদা করে নিয়েছি। এবারে এই তালের শাঁসগুলো থেকে উপরের যেই খোসাটা আছে বা আবরণটা আছে সেটা একটি ছুরির সাহায্যে আলতো করে আমি তুলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো চামচের সাহায্যে কিংবা হাত দিয়ে এটাকে ছাড়িয়ে নিতে পারেন। এভাবে করে আমি 5টি তালের শাঁসের উপরের চামড়াটা বা উপরের আঁশটা তুলে নেব। তুলে নেওয়ার পর তারপর শরবতটা তৈরি করব। ড্রিঙ্কসটা তৈরি করার জন্য এবারে তালের শাঁসগুলোকে ছোট ছোট টুকরো করে যেই ব্লেন্ডারের একটি যে মিক্সিং জার আছে সেই জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। যে জারটা দিয়ে জুস তৈরি করে সেটা দিয়েই কিন্তু জুসটা তৈরি করব বা ড্রিঙ্কসটা তৈরি করব। এবারে ছোট ছোট করে কেটে দিলে দ্রুত কিন্তু ব্লেন্ড হবে আর খেতেও কিন্তু ভালো হবে, সময় লাগবে না। এমনিতেও তালের শাঁসটা কিন্তু খুবই নরম প্রকৃতির হয়, দ্রুত ব্লেন্ড হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে 3 থেকে 4 চা চামচের মতো চিনি আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন অথবা দুধটাকে কেউ চাইলে স্কিপও করতে পারেন। তবে দুধটা দিলে স্বাদটা ভালো হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম 1 গ্লাস ঠান্ডা পানি। আপনারা চাইলে এখানে বরফ কুচিটাও ব্যবহার করতে পারেন আর নর্মাল পানিটা ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু একসাথে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে আরও 1 গ্লাস পানি আমি অ্যাড করে দেব। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন আছে, একটু বেশি ঘন হয়ে গিয়েছে, তাই অবশ্যই এখানে আরও 1 গ্লাস পানি ব্যবহার করতে হবে। 5টি তালের শাঁসের জন্য আমি এখানে টোটাল 2 গ্লাস পানি ব্যবহার করেছি। 2 গ্লাস পানিতে কিন্তু এখানে 2 গ্লাসের থেকে কিছুটা বেশি ড্রিঙ্কস হবে। আরও 1 গ্লাস পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা তালের শাঁসের শরবত একদম রেডি। মাত্র 2 মিনিটে শরীরকে চাঙ্গা করতে চাইলে দ্রুত বানিয়ে নিন এই তালের শাঁসের শরবত। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।